ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লাখো লাখো মানুষ জড়ো করে কারা? নেতানিয়াহুর জন্য গ্রেপ্তার নয় মৃত্যুর পরোয়ানা চান খামেনি। আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঢাকা সমাবেশে অংশগ্রহণ করে গ্রামের হাজার হাজার নিরীহ মানুষকে অন্তত 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিয়ে ঢাকায় আনার চেষ্টা করা হয়েছে। অহিংস গণ উদ্বোধন বাংলাদেশ নামের একটি সংগঠনের ডাকে রোববার মধ্যরাত থেকে সারা দেশে সাধারণ মানুষ বাস, পিকআপ ও মাইক্রোবাসে ঢাকায় আসতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দেয়। আলিয়া নামে পরিচিত ওই মহিলা, যিনি একটি ছোট শিশুকে কোলে নিয়ে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন যে তিনি সোমবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগের একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছিলেন। প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেবেন। ওই নারী দাবি করেন উদ্ধার হওয়া টাকা দিয়ে তার মতো গ্রামের নারী পুরুষদের 1 লাখ টাকার বেশি সুদবিহীন ঋণ দেওয়া হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাই যথেষ্ট নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এই কথা বলেছিলেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।